একটা এআই ডিটেক্টর, অর্থাৎ এই যে এআই ডিটেক্টরটা, সেটা নিয়ে আমি গতকালকে একটু কথা বলছিলাম, একটা ভিডিওতে এটা সম্পূর্ণ আমি দেখাই নাই। তো এই জন্য আমি এখান থেকে যদি সার্চ করি এআই ডিটেক্টর ফ্রি, প্রথম এই যে ওয়েবসাইটটা আছে, আমরা এই যে এইটাতে আমরা প্রবেশ করব। আমাদের এটা কি আছে যে কানেক্টেড আছে, ঠিক আছে, এই জন্য এটা আসলে আমাদের এখানে তেমন একটা দেখাইতেছে না। এটা যদি আমরা আনপিন করি, দেন যদি রিলোড দিই কিংবা এটা পিন অবস্থায় থাকুক, আমরা নতুন একটা ব্রাউজার এটা করি এখান থেকে, এই ডিটেক্টর। এরপরে যে নিচে স্ক্রল করে আমরা চলে আসবো এখানে, আচ্ছা এখন এইখান থেকে কি দেখেন উপরে কি লেখা উঠছে যে অ্যাড টু ক্রোম ইটস ফ্রি, ঠিক আছে। তো তুমি চাইলে এখান থেকে তোমার এটাকে, আমি এখান থেকে পার্সোনাল ইউজের জন্য দিই কিংবা ওয়ার্ক আছে, আমি কাজের জন্য দিতেছি, কাজের জন্য আমি করবো। এখান থেকে ইমেইল আমি এখান থেকে আদার্স দিয়ে দিই, কারণ আমার এটা অনেক কাজে আমি ইউজ করবো। এখান থেকে গুগল ডক্স এক্সেট্রা আমি এখান থেকে আদার দিয়ে দিতেছি। তো অনলি ক্রোম দিয়ে দেয়। আর তুমি যদি এখান থেকে তোমার উইন্ডোজ দিয়ে দাও তো কি হবে, এটা তোমার উইন্ডোজও রান করতে থাকবে। হ্যাঁ, তো আমি এখান থেকে অনলি ক্রোম দিয়ে দিতেছি। তো এখান থেকে যদি আমি অনলি ক্রোম দিয়ে দিই, তো এখান থেকে অ্যাড টু ক্রোম দিবা, অ্যাড এক্সটেনশন। এবার দেখো যে এখান থেকে তোমার একটা এক্সটেনশন অটোমেটিক্যালি ডাউনলোড হবে, ঠিক আছে, একটা এক্সটেনশন অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে। আচ্ছা, এটা একটু ডাউনলোড করতে লোড নিতেছে। অলরাইট, তো আমাদের যে এক্সটেনশন সেটা কিন্তু অলরেডি কানেক্টেড হয়ে গেছে, মানে ডাউনলোড হয়ে গেছে। তো এখানে আমি যদি এটাকে পিন করে দিই, এরপরে দেখো তুমি যখন যে কোনো একটা ওয়েবসাইটে বা যে কোনো একটা হোয়াটসঅ্যাপে বা যে কিছুতেই যখন তুমি টাইপ করবে, আমি এখানে যদি হোয়াটসঅ্যাপ ওয়েব দিই, আচ্ছা হোয়াটসঅ্যাপটাতে আপাতত ইউজ না করি, এটা মানে এটা শুধুমাত্র গুগল ক্রোমের ভিতরে কাজ করবে, ঠিক আছে। তো আমরা এখানে তেমন কিছু নাই, তো ফিচার্স অর জিআইতে যাই। এরপরে এখানে দেখবো এখানে আমরা এনাবেল করে দিই সবকিছু। আচ্ছা, এখন কি হলো যে এখান থেকে যখন আমরা যাবো, দেখি যে রাইট উইথ এআই আছে না, তুমি এখানে তোমার যে প্রম্পট আছে সেই প্রম্পটটাকে দিয়ে দিবা। তো ও কি করবে যে তোমার প্রম্পট অনুযায়ী, যেমন হতে পারে সেটা ইমেইলের জন্য প্রম্পট, তো কি করবে প্রম্পটের যে যে জায়গাগুলোতে ভুল আছে নিজের মতো করে সংশোধন করবে। এবং একটা সময় পর কি হবে যে ওই যে মেসেজটা আছে, মেসেজটা এমন মনে হবে না যে এটা এআই দিয়ে করা হয়েছে, এটা মনে হতে থাকবে যে এটা একটা হিউম্যান করছে। তো এইভাবে করে তুমি এই যে এক্সটেনশনটা সেটা ইউজ করে তুমি ইজিলি যে কোনো ক্লায়েন্টকে সাথে সহজেই কন্ট্যাক্ট করতে পারো। যাই হোক, আজকের ভিডিওটা শুধুমাত্র এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ, বাই।